আরবি স্ট্র্যাটেজি চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত এক্সাম যেমন পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য আজকে একটা জিকের ক্লাস মক টেস্ট আলোচনা করব। দেখো আমাদের প্রথম কোশ্চেন কী আছে, ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছিল? দেখো আমাদের ভারতীয় সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। তাহলে 2 বছর 11 মাস 17 দিন আমাদের সময় লেগেছিল ভারতের সংবিধান রচনা করতে। এই সংবিধানে কতগুলো ধারা ছিল? প্রথমে 395টি ধারা ছিল, 8টি তফসিল ছিল আর 22টি পার্ট ছিল। এই সংবিধানটি হাতে লিখেছিল কে? প্রেম বিহারী নারায়ণ লাল রায়জাদা। ঠিক আছে। আর সংবিধানের পিতা কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। 2 নম্বর কোশ্চেন দেখো, 1978 সালের 44তম সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছিল? দেখো 1978 সালে ভারতের প্রথম অকংগ্রেসি বিজেপির সরকার গঠন হয়েছিল, যার প্রধানমন্ত্রী ছিলেন কে? মোরারজি দেশাই। সেই সময়ে সম্পত্তির অধিকারকে আইনি অধিকার করে 31 নম্বর ধারাটি, কত নম্বর ধারা? অপশান সি, 31 নম্বর ধারাটিকে বাদ দেওয়া হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তাহলে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি। অপশান সি হবে এর অ্যান্সার। কোন রাজ্যের সংস্কৃত একটি সরকারি ভাষা? দেখো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ভাষা যেমন বাংলা, সেই রকম আমাদের একটা রাজ্য রয়েছে যেটা উত্তরাখণ্ড, যার রাজধানী হচ্ছে দেরাদুন। তার সরকারি ভাষা হচ্ছে সংস্কৃত। মানব উন্নয়ন কর্মসূচি HDI, যার ইংলিশ নাম হচ্ছে কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এর সূচি কে নির্মাণ করেন? এর আনসার হবে কি অপশান বি, মাহবুবুল হক। এর পরের কোশ্চেন, একটি সরকারি ব্যয় হিসেবে বিবেচিত হবে না। তাহলে সরকারি ব্যয় কোনগুলো? বেতন প্রদান করা সরকারি ব্যয়, ভর্তুকি প্রদান করা সরকারি ব্যয়, সুদ প্রদান করা সরকারি ব্যয়, কিন্তু ঋণ আদায় করা কোনো সরকারি ব্যয় নয়। এটা অর্থনীতির থেকে প্রশ্ন। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেন? আমরা জানি কি মহাত্মা গান্ধীর সময়ে 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়ে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব দিয়েছিলেন। এটা কোথায়? বারাণসী। ঠিক আছে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ঠিক আছে, কিন্তু এটা হয়েছিল কোথায়? মুম্বাইয়ের অর্দাতে। পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মৃত্তিকা পাওয়া যায় কোন জেলায়? তাহলে পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মৃত্তিকা পাওয়া যায় বীরভূম জেলায়। পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে কি? পূর্ব কলকাতার যে জলাভূমি, সেই জলাভূমিকে আখ্যা দেওয়া হয়েছে রামসার স্থান হিসেবে। ভারতবর্ষের কোন রাজ্যের সুঙ্গর সম্প্রদায় বন্যপ্রাণী উপজাতির পর্যবেক্ষণ করা প্রধান ভিত্তি করে? এটার অ্যান্সার হবে কি? রাজস্থান। তাহলে শুঙ্গ প্রজাতিকে কে করে? রাজস্থান। রাজস্থানের রাজধানী জয়পুর। ঠিক আছে, তাকে পিঙ্ক সিটি বলা হয়। ঠিক আছে, ভারতের আয়তনের সবথেকে বড় রাজ্যের নাম কি? রাজস্থান। ভারত জাতীয় কংগ্রেসের ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করেন? তাহলে ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে কী হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এর সভাপতি কে ছিলেন প্রথম? WC ব্যানার্জি, মানে উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, আর এটাকে কি সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধিত্ব কে বলেছিলেন? লর্ড ডাফরিন। তাহলে লর্ড ডাফরিন কি বলেছিলেন? এটা একটা সংখ্যালঘুদের প্রতিষ্ঠিত। পাকিস্তানের প্রস্তাবটির জনককে? তাহলে পাকিস্তান প্রস্তাব, যে ভারত পাকিস্তান ভাগ হয়ে গিয়ে যে আলাদা দেশ হয়, তার আগে পাকিস্তানের প্রস্তাব দাবি করেছিলেন কে? চৌধুরী রহমত আলী। নিচের কোন ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? দেখো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় অর্থাৎ নিষ্ক্রিয় ধাতু, যেমন আমাদের 6টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, হিলিয়াম, আর্গন, নিয়ন, জেনন, ক্রিপ্টন, রেডন, সেরকম আমাদের নিষ্ক্রিয় ধাতু রয়েছে। সেই ধাতু হচ্ছে কি? AU মানে ওয়ারাম। ওয়ারাম মানে কি গো? গোল্ড। তাহলে সোনা কি? নিষ্ক্রিয় ধাতু, তার জন্য সোনার এত দাম। ঝাল সংকর ধাতু মৌলিক উপাদানগুলি কী কী? ঝাল সংকর ধাতুর মৌলিক উপাদানগুলি হলো লেড, লেডের সংকেত কি? PB, আর টিন, টিন মানে SN। ঠিক আছে, তাহলে কি লেড ও টিন হলো ঝাল সংকর ধাতুর মৌলিক উপাদান। ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেক, এই উক্তিটি কার? তাহলে ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে যে ক্রিপস মিশন এসেছিলো ভারতে, সেই ক্রিপস মিশন হচ্ছে এটা ফেল করা আগামী দিনের চেকের মধ্যে। এটা কে বলেছিল? মহাত্মা গান্ধীজি বলেছিল। অপশান বি এর অ্যান্সার। জালিয়ানবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? দেখো 1919 সালের
13ই এপ্রিল জেনারেল ডায়ার যে গুলি করে আমাদের ভারতীয়দের আন্দোলনে পাঞ্জাবের অমৃতসরে 1919 সালে 13ই এপ্রিল রাওলাট আইন, কালা আইনের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল ভারতীয়রা, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে গুলি চালিয়ে জেনারেল ডায়ার অনেক মানুষকে মেরে ফেলেছিল। সেটাই 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। ঠিক আছে, সেই সময় পাঞ্জাবে কী চলছিল? বৈশাখী উৎসব। তাহলে বৈশাখী উৎসব কোথায় হয়? পাঞ্জাবে। কত তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল? দেখো, গণপরিষদকে গঠন করা হয়েছিল ভারতের সংবিধান রচনা করার জন্য। 1946 সালের 9ই ডিসেম্বর সচ্চিদানন্দ সিনহাকে জাতীয় কংগ্রেসের এই গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিত্ব করা হয়েছিল। তারপরেই 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ওই গণপরিষদের স্থায়ী সভাপতি করা হয়েছিল। ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তাহলে কি অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা, আর স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? তো ভারতীয় সংবিধানের, আমরা জানি আমাদের ভারতীয় সংবিধানে কি 395টি ধারা রয়েছে। ঠিক আছে, এই 395টি ধারার মধ্যে 40 নম্বর ধারায় রয়েছে ভারতীয় সংসদের পঞ্চায়েত ব্যবস্থার। ঠিক আছে, যে পঞ্চায়েত রয়েছে সে পঞ্চায়েতের কার্যকরীর কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে কোন ধারায় সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? সিভিল কোড মানে কি বলতো? ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। সেটা কোথায়, কত নম্বর ধারায়? 44 নম্বর ধারায়। এটা প্রথম গোয়াতে লাগু হয়, বর্তমানে এখন উত্তরাখণ্ডে লাগু হয়েছে। তাহলে 44 নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম মক টেস্ট তোমরা প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।